আমরা ভেবেছিলাম যে ফোনে মানুষ কাছে আসবে, কিন্তু ভাবিনি ফোন আসার পর মানুষের দূরত্ব বেড়ে যাবে। এক সময় ঘরে হাসির শব্দ ছিল, রাতের খাবারের টেবিলে গল্প চলতো, মা বলতো আজ স্কুলে কি শিখলি, বাবা বলতো চলো হাঁটতে যাই। তখন ঘর মানে ছিল মানুষ, সম্পর্ক আর সময়। কিন্তু আজ সব আছে, মানুষ আছে, খাবার আছে, সময়ও আছে, শুধু গল্পটা হারিয়ে গেছে। কারণ আজকে সবাই ব্যস্ত ফোনে। মা রান্না করছে, হাতে ফোন, ছেলে পড়ছে, কিন্তু চোখ ফোনের স্ক্রিনে। বাবা ফিরছে অফিস থেকে, এক হাতে মোবাইল আর অন্য হাতে ক্লান্তি। একই ছাদের নিচে সবাই আছে, তবুও মনে হয় সবাই আলাদা দুনিয়ায়। আগে সন্ধ্যায় সবাই একসঙ্গে বসতো, আর এখন সবাই একসঙ্গে বসে, কিন্তু যে যার ফোন নিয়ে। একটা শব্দও হয় না, শুধু স্ক্রিনের আলো ঝলমল করে, আর সম্পর্কের আলো নিভে যায় ধীরে ধীরে। মানুষ ভাবে ফোনে সংযোগ বাড়ে, কিন্তু সত্যি বলো, কতদিন বাবার সঙ্গে মন খুলে কথা বলেছো? কতদিন মায়ের পাশে বসে শুধু গল্প শুনেছো? আমরা যত ফোনে সংযুক্ত হচ্ছি, এত দূরে সরে যাচ্ছি বাস্তবে। একদিন বিদ্যুৎ চলে গেল, ওয়াইফাই বন্ধ, ঘরে হঠাৎ নেমে এলো নীরবতা। মা পুরনো অ্যালবাম বের করলো, ছেলে প্রথমবার দেখলো বাবা মায়ের তরুণ বয়সের ছবি। বলল, বাবা তখন তুমি কত খুশি ছিলে? বাবা হেসে বলল, হ্যাঁ, তখন তো ফোন ছিল না, কিন্তু সময় ছিল। সেদিনের মতো মুহূর্ত এখন কোথায়? আমরা এখন ছবি তুলি, কিন্তু স্মৃতি তৈরি করি না। আমরা এখন রিল বানাই, কিন্তু বাস্তবকে ভুলে যাই। কিন্তু পাশে থাকা মানুষকে আমরা তাকাই না, লাইক দিই দূরের মানুষকে, কিন্তু ঘরের মানুষকে হাসি দিই না। এই নীরবতা ভয়ঙ্কর। এই একসাথে থেকেও একা হয়ে যাওয়া, এটাই আজকের সবচেয়ে বড় দূরত্ব। একদিন যদি হঠাৎ সবকিছু বন্ধ হয়ে যায়, ইন্টারনেট না থাকে, ফোন অফ হয়ে যায়, তখন তুমি কি করবে? তোমার কথা বলার মতো পাশে কেউ থাকবে না, নাকি তখন বুঝবে যাদের পাশে বসেছিলে তাদের সাথে কখনো কথা বলা হয়নি সত্যিকারে? সময় এখনো আছে, ফোন নামাও, মা বাবার সঙ্গে কথা বলো, বন্ধুদের সঙ্গে সময় কাটাও, আর সবার সঙ্গে চোখে চোখ রেখে হাসো। কারণ ফোনের ব্যাটারি রিচার্জ হয়, কিন্তু সম্পর্কের চার্জ যদি একবার শেষ হয়ে যায়, কখনো তা ফেরানো যায় না। ফোন আমাদের হাতে থাকা উচিত, কিন্তু আমরা যাতে ফোনের হাতে না পড়ে যাই। একটু সময় পরিবারকেও দাও, একটু সময় নিজের মানুষকেও দাও, কারণ শেষে যখন স্ক্রিন নিভে যাবে, তখন শুধু পাশে থাকবে মানুষ, ফোন নয়। তাই ফোনে নয়, সবার মনে যুক্ত থাকো।